আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজগুলো কিন্তু প্রতিদিন আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু আমরা এনালাইসিস করে থাকি এবং প্রতিদিন আপনাকে কিন্তু আমরা জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা এখানে বাইন্যান্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Bitcoin hits new all-time high above 124K. Source the Times of India. Ethereum could hit 15K by 2025. Source the Crypto Times. Circle mint 750 million USDC on Solana, boosting DeFi liquidity. Source CoinMarketCap. BTC and Ethereum ETF flows surge past 800 million in a day. Source CoinDesk. Pengu gearing up for another big rally. Source Captain Altcoin. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 68, গ্রিড, সোর্স, কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ, কারণ আপনারা জানেন বিটকয়েন কিন্তু নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে। বিটকয়েন হিটস নিউ অল টাইম হাই এবং 124K, এবং আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,24,457 টাচ করেছে এবং এই যাবৎকালে কিন্তু এটি সর্বোচ্চ বিটকয়েনের কিন্তু অল টাইম হাই। এবং এর পেছনে অন্যতম যে প্রধান কারণটি রয়েছে তা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এবং এখানে কিন্তু ইটিএফ এর মধ্যে কিন্তু বড় ধরনের মানি কিন্তু ইনফ্লো হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে এখানে কিন্তু $1 বিলিয়ন ইথেরিয়াম সহ কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু ইনফ্লো হয়েছে, এবং যেখানে শুধুমাত্র ব্ল্যাক রক $650 মিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট করেছে এই বিটকয়েন এবং ইথেরিয়াম ইটিএফ এর উপরে। সো বুঝতেই পারছেন যে বড় ধরনের কিন্তু একটা মানি ইনফ্লো হয়েছে ইটিএফ এর মধ্যে, এবং বিশেষ করে এটি কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু হয়েছে। এবং আমরা দেখেছি এখানে থামস আপ সহ বড় বড় ইনস্টিটিউশনাল যে বাইং হয়েছে, বিশেষ করে থামস আপ কিন্তু $50 মিলিয়ন কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করেছে। এবং আপনারা জানেন যে স্পেস এক্স, যেটা হচ্ছে ইলন মাস্কের যে স্পেস এক্স রয়েছে, এবং সেটি কিন্তু আবার কিন্তু বিটিসি পারচেস করেছে, এবং তারা কিন্তু এখন প্রায় $1 বিলিয়ন কিন্তু বিটিসি কিন্তু পারচেস করছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে কিন্তু ক্রিপ্টো কারেন্সি নিয়ে বেশ কিছু কিন্তু এখানে পজিটিভ মুভমেন্ট দিয়েছেন। বিশেষ করে আপনারা জানেন যে এখানে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু ক্রিপ্টোর মধ্যে এসেছিল, যে এখানে কিন্তু জেরুমি পায়েলকে কিন্তু রিজাইন করে দেওয়া হবে, অর্থাৎ ওনার বিরুদ্ধে মামলা করা হবে। এই ধরনের একটা হুমকির জন্য কিন্তু আমরা দেখেছি বড় ধরনের একটা মুভমেন্ট কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এসেছে। এবং ইলন মাস্ক কিন্তু দেখা যাচ্ছে যে অগাস্ট মাসে কিন্তু বড় ধরনের কিন্তু তিনি সচেতন হয়ে উঠেছেন এই ক্রিপ্টো নিয়ে, কারণ অনেকদিন কিন্তু উনি নিষ্ক্রিয় ছিলেন, এবং দেখা গেছে তিনি ডক্স কয়েন নিয়ে কিন্তু পুস্ট করতে দেখা গেছে, এবং তিনি কিন্তু দেখা যাচ্ছে যে বিটকয়েনের মধ্যে একটা বিগ বাইংও চালাচ্ছেন। এর মানে হচ্ছে অবশ্যই কিন্তু এই ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু অবশ্যই পটেনশিয়ালিটি রয়েছে। এবং এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি যে ইলন মাস্ক কিন্তু ফক্স নিউজে নিজেই স্বীকার করেছেন তিনি কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম কিন্তু হোল্ড করছেন, এবং তার পাশাপাশি কিন্তু ডজ কয়েন হোল্ড করছেন। সো বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু আসতে পারে এই এখানে সেপ্টেম্বর মাসে, এমনটাই কিন্তু ভাবা যায়। তো এখানে যেটা ইথেরিয়াম হিট 15K বাই 2025, তো এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে বিশেষ করে যে ইনস্টিটিউশনাল বাইগুলো হচ্ছে সেই বাইগুলো কিন্তু এখানে হচ্ছে ইথেরিয়ামের উপর মূলত। যেমন একটু আগে আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি যে $1 বিলিয়ন ইটিএফ কিন্তু ইটিএফ এর মধ্যে ইনভেস্টমেন্ট হয়েছে, যেখানে কিন্তু 729 মিলিয়ন শুধু কিন্তু ইথেরিয়ামের মধ্যেই এসেছে। সো ইনস্টিটিউশনাল যে বাইগুলো হচ্ছে সেই বাইংগুলো কিন্তু শুধুমাত্র বিশেষ করে ফোকাস করা হচ্ছে এখানে কিন্তু ইথেরিয়ামকে, এবং ইথেরিয়াম রিলেটেড বিভিন্ন কয়েনকে কিন্তু এখানে ফোকাস করতে দেখা যাচ্ছে। এবং বিটকয়েনের মধ্যে কিন্তু পারচেস হচ্ছে, তবে সেই বাইং এর পরিমাণটা কিন্তু এখানে ইথেরিয়ামের তুলনায় কম। এবং আমরা দেখেছি যে এখানে বিটকয়েনের যে মানি সেটা কিন্তু মানে একটু একটু করে কিন্তু এখানে ইথেরিয়ামে কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার ইথেরিয়াম যখন একটি অল টাইম হাই ক্রিয়েট করবে তখন কিন্তু তার সাথে সাথে কিন্তু লার্জ ক্যাপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্ট দেখাবে, এবং তারপর
মিড ক্যাপ এবং তারপর কিন্তু প্রত্যাশিত অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হবে। তো তারপর আমাদের যে নিউজটা, সার্কেল মিট 750 মিলিয়ন ইউএসডিসি অন সোলানা বুস্টিং ডিফাই লিকুইডিটি। তো এখানে যে বিষয়টা হয়েছে, সার্কেল কিন্তু জানেন যে ইউএসডিসির কিন্তু মালিক। তো এখানে সার্কেল কিন্তু নতুন করে $750 মিলিয়ন কিন্তু ইউএসডিসি সাধারণত এখানে মিন্ট করেছে সোলানার উপরে, এবং ওরা বলেছে যে এটি সাধারণত ডিফাই সেক্টরকে কিন্তু সম্প্রসারিত করার জন্য এটি হচ্ছে, এবং এর জন্য কিন্তু সোলানার মধ্যে কিন্তু আমরা বড় একটা প্রাইস মুভমেন্ট আমরা দেখেছি, এবং অনেকে প্রত্যাশা করছে সোলানা কিন্তু $500 to $600 কিন্তু টাচ করতে পারে। তো এখানে যে বিষয়টা রয়েছে, বিটিসি অ্যান্ড ইথিরিয়াম ইটিএফ ফ্লো সার্চ পাস্ট 800 মিলিয়ন ইন এ ডে। তো এখানে যে বিষয়টা, যে এখানে প্রায় দেখা যাচ্ছে যে মানে একদিনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বিটকয়েন এবং ইথিরিয়ামের মধ্যে প্রায় $800 মিলিয়ন কিন্তু মানি ইনফ্লো হয়েছে, এবং যে বিষয়টা কিন্তু পূর্ব আমরা আপনাদেরকে কিন্তু জানিয়েছি যে বিশেষ করে কিন্তু ইথিরিয়ামকে টার্গেট করা হচ্ছে, এবং ইথিরিয়ামে কিন্তু বলা হচ্ছে যে এই সপ্তাহেই কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে যদি টেরিফ এবং যুদ্ধ পরিস্থিতির মতো নেগেটিভ কোনো বিষয় কিন্তু মার্কেটের মধ্যে না থাকে। তো পাঞ্জি পেঙ্গুইন গিয়ারিং আপ ফর অ্যানাদার বিগ র্যালি। তো আপনারা জানেন এই পাঞ্জি পেঙ্গুইনের যে পেঙ্গু কয়েন, এই কয়েনটি কিন্তু মানুষকে বড় ধরনের প্রফিট দিতে কিন্তু সক্ষম হয়েছে, এবং কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের কথা যদি বলি, তো সেই জায়গায় কিন্তু প্রায় টপ পজিশনে রয়েছে এই পাঞ্জি পেঙ্গুইন, এবং অনেকে প্রত্যাশা করছে যে এই পাঞ্জি পেঙ্গুইন কিন্তু মানে এই ওয়ার্ল্ড সিজনের মধ্যে বড় একটা কিন্তু রিটার্ন মানুষকে দিবে। তো অবশ্যই যদি আপনি পাঞ্জি পেঙ্গুইনের মধ্যে ইনভেস্ট করতে চান, ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন, কারণ আপনারা জানেন যে এখানে যে মিম কয়েন রয়েছে, মিম কয়েন কিন্তু হাইলি ভোলাটাইল, এখান থেকে কিন্তু আপনি হাই রিটার্নের পাশাপাশি কিন্তু এখানে বড় ধরনের লসও কিন্তু আপনার হতে পারে। তো এখানে যে বিষয়টা, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 68 গ্রিড পজিশনে আমরা মার্কেটে রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে বলা যাচ্ছে যে এখানে যদি 70 বা 70-র উপরে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ 70 পজিশনে গেলে কিন্তু অনেকেই কিন্তু প্রফিট বুক করে মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যায়, এবং আমরা কিন্তু একটা ডাম্প সিনারি দেখি। এবং আপনারা জানেন যে সামনে কিন্তু এখানে সেপ্টেম্বরে কিন্তু রেড কাটের একটা বিষয় নিয়েও আলোচনা হবে। যদি সেখানে রেড কাট হয়, তাহলে কিন্তু অবশ্যই বিটিসি সহ ইথিরিয়াম কিন্তু আরো নতুন করে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, তা কিন্তু নিঃসন্দেহে কিন্তু বলা যায়। এবং বড় বড় বাইং এবং ইনস্টিটিউশনরা কিন্তু বিশেষ করে বসে রয়েছে বলতে পারেন যে এই এফওএমসি মিটিং এর কি রেজাল্ট হয় তার উপর ভিত্তি করে। তো প্রত্যাশা করা যাচ্ছে যে রেড কাট হতে পারে। তো আপনারা জানেন যে সেপ্টেম্বরে রেড কাট হবে এরকম কিন্তু 100% নিশ্চয়তা কিন্তু এখনো প্রদান করা হয়নি, তবে বলা যাচ্ছে যে রেড কাট কিন্তু এই বছর হবে, যা প্রায় 3টির মতো। তো যদি রেড কাট হয়, বড় ধরনের প্রাইস মুভমেন্ট কিন্তু আপনি এখানে দেখবেন, তখন কিন্তু অবশ্যই আপনি বাইং করার যে সিস্টেমটা, সেটা কিন্তু আপনি পাবেন না, কারণ মার্কেট কিন্তু দেখবেন যে মুহূর্তের মধ্যে কিন্তু তার একটা টপে পৌঁছে যাবে, এবং সেই সুযোগটা কিন্তু আপনি পাবেন না। এবং এই জন্য কিন্তু অবশ্যই আপনার ডিপ মার্কেটে অর্থাৎ ফলিং মার্কেটের থেকে কিন্তু ডাম্প মার্কেট থেকে কিন্তু আপনার প্রত্যাশিত কয়েনগুলো কিনে রাখতে হবে। এবং বর্তমানে কিন্তু ইথিরিয়াম সিজন চলছে, এবং ইথিরিয়াম রিলেটেড যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনের দিকে কিন্তু আপনাদের একটু নজর দেওয়া দরকার। এবং আপনারা জানেন যে এক্সআরপি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, সেটিও কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, এবং রেড কার্ড বিষয়ে পজিটিভ নিউজ আসছে, এবং টেরিফ বিষয়ে কিন্তু সন্তোষজনক আমরা ইঙ্গিত পাচ্ছি। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে অবশ্যই কিন্তু যদি সেপ্টেম্বরেও যদি এখানে রেড কার্ড হয়, তাহলে কিন্তু অবশ্যই বিগ একটা প্রাইস মুভমেন্ট হবে। এবং এখানে যে প্রেডিকশন করা হচ্ছে যে ইথিরিয়াম 15K টাচ করবে, সেটি না হোক 10K কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু ইথিরিয়ামের রয়েছে, এবং সে ক্ষমতাও কিন্তু ইথিরিয়ামের মধ্যে রয়েছে। এবং বিটিসির কথা যদি বলি, আপনারা তো জানেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, কয়েন গ্যাপ, এফএক্স স্ট্রিট সহ বিভিন্ন কোম্পানি কিন্তু এর এভারেজ প্রাইস প্রেডিকশন করছে $1,80,000। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেট। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে, সেই টোকেনগুলো কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো এখানে প্রথমে আমরা যে টোকেনটি দেখছি সেটি হচ্ছে স্টার্ক নেট, তারপর রয়েছে কিন্তু এখানে সাইবার, তারপর রয়েছে টার্বোস, তারপর রয়েছে সেই, তারপর রয়েছে ডিফাই, এসএমএনডি কয়েন রয়েছে, মাস কয়েন রয়েছে, এবং এখানে দেখছি ডেপ কয়েন রয়েছে, জিমেই কয়েন রয়েছে, এটিএম কয়েন রয়েছে, এবং এখানে কিন্তু আরো কিছু কয়েন রয়েছে, স্কুইড কয়েন রয়েছে, এফবিএক্স কয়েন রয়েছে। তো এই কয়েনগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু কয়েন আছে যেগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, যেমন স্টার্কনেটের যে এসটিআরকে, এই কয়েনটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এবং এটি কিন্তু আজকে 163.04 মিলিয়ন কিন্তু টোকেন আনলক করবে। এবং এখানে সাইবারের প্রায় কিন্তু সাইবার বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু রয়েছে, এবং এটি কিন্তু 5.33 মিলিয়ন টোকেন কিন্তু মার্কেটের মধ্যে আনলক করতে যাচ্ছে। এবং এখানে কিন্তু সেই প্রজেক্ট রয়েছে, এবং সেই প্রজেক্টে কিন্তু
$224.86 মিলিয়ন কিন্তু সেই টোকেন মার্কেটের মধ্যে কিন্তু আসতে যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেই টোকেনের মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স রয়েছে তার কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এটা রয়েছে, এবং অনেকে প্রত্যাশা করছে সেই টোকেন কিন্তু $2 হিট করার কিন্তু ক্ষমতা রাখে, এবং সেই ধরনের স্ট্রং প্রজেক্ট কিন্তু সেই প্রজেক্ট। এবং ড্যাপ এই কয়েনটি কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এটি কিন্তু 5.87 মিলিয়ন কিন্তু ড্যাপ টোকেন মার্কেটের মধ্যে আজকে আনলক হবে। তো এই ছিল কিন্তু টোকেন আনলকের খবর। এখন আপনাদের কিন্তু আমরা জানিয়ে দিব ট্রেন্ডিং এ যে কয়েনগুলো রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যারডানো এডাকে, এবং এখানে কিন্তু রয়েছে বিটকয়েন, রয়েছে মুন কয়েন, রয়েছে ইউজলেস কয়েন, রয়েছে গাড়ি কয়েন, এবং এখানে কিন্তু রয়েছে মিয়া কয়েন, মিক্স কয়েন, তার রয়েছে ইডিজিই এবং আরবি ট্রাম, এবং এখানে কিন্তু রয়েছে এখানে এক্সআরপি এবং রয়েছে এসকেএল। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এবং ক্যারডানো এডা এখানে কিন্তু আমরা ট্রেন্ডিং পজিশনে দেখছি এই কারণে, কারণ আপনারা জানেন ব্ল্যাক রক কিন্তু এই কার্ডানো এডা এবং এসবারকে কিন্তু এসবারের সরি এখানে গ্রে স্কেল কিন্তু মানে কার্ডানো এডা এবং এসবারের ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করতে যাচ্ছে। এই খবরটার জন্য কিন্তু এডাতে কিন্তু আমরা বড় প্রাইস মুভমেন্ট দেখছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে কার্ডানো এডাকে কিন্তু একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ করার প্রস্তাবও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ছিল। তো এই সকল বিভিন্ন কারণে কিন্তু এডা কয়েনটি কিন্তু এই ধরনের বিগ প্রাইস মুভমেন্ট করছে, এবং প্রত্যাশা করছে যে এডা কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট এই ক্রিপ্টো ওয়ার্ল্ড কয়েন সিজনে কিন্তু দেখাতে সক্ষম হবে। মোস্ট ভিজিটেড কয়েনের কথা জানাবো, তো সেখানে রয়েছে কিউবিআইসি, ডিসিকে কয়েন, ইথফি টোকেন, এবং এলএনকে টোকেন, নুরা কয়েন এবং নেই কয়েন, এবং এখানে কিন্তু রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানা সহ এক্সআরপি। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি যে মানে এখানে কিন্তু ইথার ডট এফআই এই কয়েনটি কিন্তু বেশ কিছু দিন ধরে কিন্তু এখানে ট্রেন্ডিং পজিশনে, মোস্ট ভিজিটেড পজিশনে কিন্তু থাকতে আমরা দেখেছি। তো এখানে যদি এখন জানাবো আপনাদের রিসেন্টলি যে কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্টেড হয়েছে সেগুলো, তো নুভা রয়েছে এখানে, তারপর বিআরএম রয়েছে, সাইমন কয়েনটি রয়েছে, আইউটা আই কয়েন রয়েছে, কোল্ড কয়েন রয়েছে, গর্ক কয়েন রয়েছে, লুবি কয়েন রয়েছে, এবং এখানে কিন্তু রয়েছে বুল পেপে কয়েন রয়েছে, এবং লাকি কয়েন এবং রান। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে আনলক হয়ে ওরা কিন্তু নতুনভাবে লিস্টেড হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইট এবং ডেক্সে। এবং আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, যদি ইথেরিয়াম চেইন অথবা সোলানা চেইন যদি থাকে, এখানে বিশেষ করে আপনারা প্রায়োরিটি দিবেন বাইন্যান্স স্মার্ট চেইনকে, কারণ বাইন্যান্স স্মার্ট চেইনের কয়েনগুলো কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্ট কিন্তু দেখাতে সক্ষম হচ্ছে, তেমনটা কিন্তু আমরা দেখছি এখন। তো এখন আপনাদেরকে জানাবো কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে কিন্তু বরাবর সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে, তো আজকে কিন্তু সে একই ধরনেরই নিউজ। তো এখানে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে 63.36%, এবং ইথেরিয়াম কিন্তু প্রাইস আপ করেছে 15.06, এবং এক্সআরপি 5.03, এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্ট কয়েন। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো, যদিও কিন্তু পূর্বে আমরা বলেছি 68 পজিশনে রয়েছে, এবং 70-তে গেলে আপনি কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ওই জায়গা থেকে কিন্তু মার্কেট ফল করে আমরা যতটা দেখেছি। কারণ গ্রিড পজিশনে গেলে কিন্তু মানুষ কিন্তু এখান থেকে প্রফিট বুক করে মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যায় অনেকে। তো অবশ্যই এই জায়গায় কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। এবং আপনারা জানেন মার্কেট পরিস্থিতি কিন্তু মোটামুটি অনুকূলে রয়েছে, বড় বড় কিন্তু আর বাইং চলছে বিশেষ করে ইথেরিয়াম এবং বিটকয়েনের উপর, যাহা কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত আমাদেরকে ক্রিপ্টো মার্কেটের জন্য দিচ্ছে। এবং অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলে 41 পজিশনে রয়েছে, এখানে যদি 50 বা তার বেশি থাকতো তাহলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছে এরকম বুঝতে পারতাম। 75 যদি থাকে তাহলে চূড়ান্ত অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হবে। এবং এখানে অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু ক্রস করতে সক্ষম হয়েছে, এবং আমরা কিন্তু অল্ট কয়েন সিজনেরও কাছে রয়েছি। সো বলাই যায় যে আমরা বড় একটা প্রাইস মুভমেন্ট কিন্তু কোয়ার্টার থ্রিতে পাবো। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে ক্রিপ্টো মার্কেট যতটা বড় ধরনের মুভমেন্ট দেখিয়েছে তা কিন্তু কোয়ার্টার থ্রিতে দেখিয়েছে, কোয়ার্টার ফোরে দেখিয়েছে। তাই অবশ্যই কিন্তু আমরা কোয়ার্টার ফোর থেকে বড় একটা অল্ট কয়েন সিজন দেখবো, তেমন প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি। তো এখানে জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েনের ডমিনেন্স 58.5%, ইথেরিয়াম 13.9%, এবং অল্টকয়েন কিন্তু 27.6%। এর মধ্যে কিন্তু স্লাইটলি পাম্প করেছে আমরা দেখেছি 0.75% অল্টকয়েন, এবং ইথেরিয়াম বিগ পাম্প করেছে 4.08, এবং এখানে দেখছি যে বিটকয়েন কিন্তু ডাম্প করেছে 4.83%। এবং এই জন্যই কিন্তু এই মানি বিটকয়েনের কিন্তু কিছু আমরা দেখছি ইথেরিয়ামের মধ্যে কিন্তু ইনফ্লো হচ্ছে, এবং এই জন্য কিন্তু আমরা বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট ইথেরিয়ামের মধ্যে দেখছি। এবং অনেকে প্রত্যাশা করছে এই সপ্তাহে কিন্তু বিটকয়েন নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু এই মাসে অবশ্যই ইথেরিয়াম অল টাইম হাই ক্রিয়েট করবে, এমনই কিন্তু বিভিন্ন এক্সপার্ট মতামত দিয়েছেন। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি আরো কিছু নিউজ কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে সেই সংবাদটি। তো বর্তমানে টুইটারে শেষ খবর পাওয়া পর্যন্ত
পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।